আমরা অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। কোনো করদাতাকে বিশেষ প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। সম্পূর্ণ কন্ট্যাক্ট ফ্রি, ফেসলেস রাজস্ব প্রশাসন হল আমাদের লক্ষ্য। রাজস্ব বোর্ড এ লক্ষ্যে অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তারা ই-ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-ভ্যাট সিস্টেম, ASICODA, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট, নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন বা প্রযুক্তি নির্ভর স্ক্যানিং পদ্ধতির মতো অনেকগুলো ব্যবসা বান্ধব কাজ করেছে। এতে জনগণ নিজের বাসা বা অফিস থেকে নিবন্ধন নিতে পারছে, রিটার্ন দাখিল করতে পারছে, কর পরিশোধ করতে পারছে, কাস্টম ক্লিয়ারেন্স দ্রুততর হচ্ছে। রিস্ক বেসড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার ক্ষমতা হ্রাস পেয়েছে। আমি এসব চমৎকার উদ্যোগগুলোর জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এগুলো যথেষ্ট নয়, আমাদের আরো অনেক দূর যেতে হবে। করদাতারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সেদিকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। কর পরিহারের ক্ষেত্রগুলো বন্ধ করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একটি ক্যাশলেস ট্রানজ্যাকশন সিস্টেম এবং ক্রেডিবল অ্যান্ড অথেন্টিক ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম প্রতিষ্ঠা করতে হবে। পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব করা সম্ভব হবে না। সম্প্রসারণ, কর জাল সম্প্রসারণ। আমরা আমাদের কর ভিত্তি প্রশস্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিককালে মাঠ পর্যায়ে আয়কর, ভ্যাট, কাস্টমসের বেশ কিছু সম্প্রসারণ হয়েছে। এসব সম্প্রসারণকে ব্যবহার করে আমাদের নতুন করদাতা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি নিয়মিত করদাতাগণও যেন সঠিক কর দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি এখন ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি বিশেষভাবে বলতে চাই, আপনারা দেশের অর্থনীতির চালিকা শক্তি। আপনাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সরকার সবসময় আপনাদের পাশেই থাকবে। তবে আমি আশা করব আপনারা সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে সহযোগিতা করবেন। এটা কর্মকর্তাদের একার দায়িত্ব না, এটা ব্যবসায়ীদের দায়িত্ব আছে এখানে। আজকের এই সম্মেলন থেকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই যে বাংলাদেশ এখন আর ঋণের উপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের 6,04 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জন করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত ও সমৃদ্ধ